يوم تجد كل نفس بما يوم تجد كل نفس ما عملت من خير محضرا يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৩০ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে পুরস্কারের কথা এবং গুনাহের কাজের শাস্তি এবং নেকের কাজের পুরস্কারের কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে বেহুদাই ছেড়ে দেন নাই। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছি তার সমস্ত নেক আমল করার জন্য, জিন এবং ইনসানকে আমার গোলামি করার জন্য আমি দুনিয়াতে পাঠাইছি। আর সে দুনিয়াতে সঠিকভাবে গোলামি করলো কিনা তা ধরার জন্য, বোঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত কিছুর হিসাব জিজ্ঞাসা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে মানুষদেরকে যে হায়াত দিয়েছি, অন্যান্য নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। দুনিয়াতে হেদায়েত নামক এই মহান দৌলত যাদেরকে দান করা হয়েছে, এই হেদায়েত প্রাপ্ত হয়ে বান্দা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে ধরার জন্য হাসরের ময়দানের এই বিচারের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা। হাসরের ময়দানে আমি দুনিয়ার ভিতরে বসে মানুষ যে সমস্ত ভালো কাজ করেছে, এই ভালো কাজের হিসাব নিকাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ভালো কাজের পুরস্কারগুলি হাসরের ময়দানে তাদের হাতে তুলে দিব। অর্থাৎ হাসরের ময়দানে ভালো কাজগুলি তারা অবশ্যই দেখতে পাবে। ভালো কাজগুলি তারা দেখতে পাবে, কতটুকু সে ভালো কাজ করেছে। আল্লাহ বলেন, অপর পক্ষে এমন নয় শুধু ভালোটাই দেখতে পাবে, দুনিয়ার ভিতরে বসে যে সমস্ত কাজ তিনি গুনার কাজ করেছে, এই গুনার কাজগুলিও সে দেখতে পাবে। আল্লাহ বলেন, ওয়ামা আমিলাত মিন সু, যদি সে গুনার কাজও কিছু করে থাকে, সেই গুনার কাজগুলিও সে হাসরের ময়দানে দেখতে পাবে। আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি সামান্য অনুপরিমাণ নেকের কাজও যদি দুনিয়াতে মানুষ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সে নেকের কাজের অবশ্যই তাকে পুরস্কার দিয়ে দিব। আর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের ভিতরে এখানে স্পষ্ট করে বলেন, শুধু নেকের কাজের পুরস্কার যে সে পাবে, নেকের কাজগুলি সে দেখতে পাবে তা নয়, যে গুনার কাজও যা কিছু করেছে, গোপনে করেছে, দুনিয়ার কেউ তা দেখতে পায় নাই। দুনিয়ার কোনো মানুষ সেখানে ছিল না, কোনো সাক্ষী প্রমাণ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ না দেখলেও আমি তো অবশ্যই দেখে ফেলেছি। আল্লাহ তাআলা বান্দাকে সাবধান করার জন্য বলেন, বান্দা দুনিয়ার সমস্ত মানুষের চোখে ফাঁকি দেওয়া সম্ভব,
আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তুমি বান্দা অন্ধকারের ভিতরে যা করো আমি তাও দেখি, ঘরের ভিতরে থেকে যা করো তাও দেখি, লোকালয় যা করো তাও দেখি, লোকালয় ছাড়া একাকী গুনার কাজ যা করো আমি আল্লাহ রব্বুল আলামিন তাও দেখতে পাই। আস্তাগফুনা মিনান নাসি ওয়ালা ইয়াস্তাগফুনা মিনাল্লাহ। বান্দা দুনিয়ার মানুষদের চোখে ফাঁকি দেওয়া সম্ভব, আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি চোখে কখনোই ফাঁকি দেওয়া সম্ভব নয়। তুমি যা কিছু করো আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু নিজে অবলোকন করি। আর তোমার কার্যক্রমগুলোকে লিখিত করার জন্য সাক্ষী স্বরূপ তোমার দুই কাঁধের মধ্যে দুজন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি, যেই দুইজন ফেরেশতা তোমার এই কার্যক্রমগুলি লিখে রাখতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তুমি যা কিছু করো তোমার এই দুই কাঁধের ফেরেশতারা সবগুলোকেই লিখে রাখতেছে। এমন কোন কার্যক্রম তোমার সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত যতগুলি কাজ তুমি করো সমস্ত কাজগুলোকে ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছেন। তুমি চাই সেটা ভালো করো আর চাই মন্দ করো, সমস্ত কাজের সাক্ষী হিসাবে সব কিছু লিখে রাখা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিষয়টা এমন, দুনিয়ার জিন্দেগিটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে ছাত্র ভালো মন্দ যা কিছু লিখবে সব কিছু যেমন এক্সামিনার, এই পরীক্ষক সব কিছু ভালো মন্দ সব কিছু পর্যবেক্ষণ করবে, পরীক্ষা নিরীক্ষা করবে। দুনিয়ার ভিতরে তুমি পরীক্ষার হলে এসে ভালো মন্দ যা কিছু করো আমি বান্দার সমস্ত পেপারগুলি দেখবো, ভালো মন্দগুলি দেখবো। আমি হলাম পরীক্ষক, বিচারক। হাসরের ময়দানে অবশ্যই আমি তোমার এই পরীক্ষার খাতাগুলি সব কিছু তন্ন তন্ন করে দেখব। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তুমি এমন কোন কথা বলো না যে কথাগুলি রেকর্ড না করা হয়। তুমি ভালো মন্দ যে কথাগুলি মুখ থেকে বের করো সব কথাগুলি তোমার জন্য লিখে রাখা হয়। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। বেশি কথা বললে বেশি ভুল হয়, বেশি কথা বললে বেশি গুনাহ হয়। সুতরাং সেই গুনাহ আর ভুল থেকে বাঁচার জন্য অবশ্যই জবানকে হেফাজত করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই জিনিসের গ্যারান্টি যেই উম্মত আমাকে দিতে পারবে আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সেই দুই জিনিসের গ্যারান্টির মধ্যে একটি গ্যারান্টি হলো জবানের গ্যারান্টি, জবানের হেফাজত। আর দ্বিতীয় গ্যারান্টি হলো লজ্জাস্থানের হেফাজত এবং তার গ্যারান্টি। এই দুই জিনিসের গ্যারান্টি যে উম্মত আমাকে দিতে পারবে আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুতরাং জবান থেকে এমন কোন কথা, দায়িত্বহীন কথা বের করা যাবে না যে কথাগুলি গুনার কারণ হয়ে যায়, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাকে টেনে টেনে জিহ্বার উপরে বেত্রাঘাত করে আর বলে, আবু বকরের জিহ্বারে এবার মজাটা কেমন বুঝো, বাজে কথা বলে বলে গুনার খাতাকে ভারী করে ফেলেছো, গুনার পাল্লাকে ভারী করে ফেলেছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদের দিনে হিজরতের সময়ের সাথী, নবীজি বলেছেন, আবু বকরের একার আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়ার সমস্ত সারে জাহানের মুসলমানদের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাল্লা ভারী হয়ে যাবে। সেই মানুষটি নিজের জিহ্বার প্রতি
শাসন করতে গিয়ে জিহ্বার উপরে বেত্রাঘাত করে আর বলে, আবু বকরের জিহ্বা বাজে কথা বলে বলে নিজেকে ধ্বংস করে দিয়েছো। আমরা এই জিহ্বাকে গীবতের কাজে লাগাই, শেকায়তের কাজে লাগাই, তহমাতের কাজে লাগাই, মানুষদেরকে কষ্ট দেওয়ার বেলায় লাগাই। এই জিহ্বার কারণে কত মানুষ জাহান্নামে চলে যাবে। সুতরাং যারা আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের বাসিন্দা হতে চাই, অবশ্যই আমাদেরকে জিহ্বার হেফাজত করতে হবে। জিহ্বার হেফাজত করা ব্যতীত কখনোই আমরা জান্নাতের বাসিন্দা হতে পারবো না। সুতরাং জিহ্বাকে হেফাজত করতে হবে এবং সমস্ত কাজের নিয়ন্ত্রণ করতে হবে। সব সময় একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, আমি যা কিছু করি সব কিছুর হিসাব মালিকের দরবারে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমার দেখতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। বান্দা, তোমার সাক্ষী হিসাবে আমি আল্লাহ কি যথেষ্ট নই? তুমি কোথায় কি করেছো, আমি তো সব সময় তোমার সাথে ছিলাম। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার সার রগের মধ্যে যে একটি মেইন, তোমার ঘাড়ের মধ্যে যে একটি মেইন রগ আছে, তোমার যতটা কাছে আমি রব তার চাইতে কাছে। সুতরাং তুমি যখন গুনাহ করো, আমি মাওলা তো দেখেছি, নাকের কাজ করেছো তাও আমি মাওলা দেখেছি। সুতরাং আমাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। মানুষ যখন অন্যায় করে, মানুষের চোখ আড়াল করে এড়িয়ে যায়, তখন খুব আনন্দিত হয়। আমি অন্যায় করলাম, দুনিয়ার কেউ দেখতে পায় নাই। দুনিয়ার কেউ না দেখলে কি হবে, যিনি দেখার তিনি তো দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাসরের ময়দানের হিসাব এত কঠিন হবে। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যে হাত দিয়ে তুমি অন্যায় করেছো, হাতকে আপন মনে করেছো, হাত আমার বিরুদ্ধে যাবে না, জবান আমার বিরুদ্ধে যাবে না, পা আমার বিরুদ্ধে যাবে না। হাসরের ময়দানের অবস্থাটা কেমন হবে? সবাই তোমার বিরুদ্ধে চলে যাবে। এমনকি যেই হাতের এত যত্ন নিয়েছো, মুখের এত যত্ন নিয়েছো, পায়ের এত যত্ন নিয়েছো, আমার আল্লাহ বলেন সেই পা, সেই হাত, সেই জবান তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ বলেন, তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, তোমার মুখের ভাষা বন্ধ হয়ে যাবে, তোমার মুখ কোনো কথা বলতে পারবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম। আর আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তোমার হাত তখন সব সব দ্রুত গতিতে বলে দিবে, তুমি কোথায় কি এই হাত দিয়ে ধরেছো, কোথায় তুমি অন্যায়ভাবে লিখেছো, কোথায় অন্যায়ভাবে তুমি নাজায়েজ জিনিস ধরেছো, কোথায় ঘুষের টাকা ধরেছো এই হাত দিয়ে, কোথায় এই হাত দিয়ে মানুষের উপর আঘাত করেছো। হাত স্পষ্ট করে টপ টপ করে সব বলে দিবে, রেহাই পাওয়ার কোনো কায়দা নাই। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। সুতরাং স্পষ্ট কত সিসি ক্যামেরার মতো লাগাই দেওয়া হয়েছে হাত এবং পাকে। মানুষ যত অন্যায়ের কাজ করে এই দুটি জিনিস ব্যবহার করে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে জানাই দিয়েছেন যে মানুষ এই সাক্ষীর সাথে রেখেই কাজ করে। সেরকম হাত যখন অন্যায় করতে যায়, হাতকে সাথে নিয়েই যায়, পাকে সাথে নিয়েই যায়, বরং পা দিয়ে হেঁটে হেঁটেই সে অন্যার কাজে যায় এবং হাত দিয়ে সে অন্যার কাজগুলি স্পর্শ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাত এবং পা হাসরের ময়দানে তোমার অন্যায়ের বিরুদ্ধে সাক্ষী দিবে। বান্দা, তুমি কোথায় লুকাবে? অবশ্যই তোমাকে গ্রেফতার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত
وهم لا يظلمون। হাশরের ময়দানে মানুষের পূর্ণাঙ্গ পুরস্কার দেওয়া হবে, চাই সেটা নেকের কাজ হোক আর চাই সেটা অন্যায়ের কাজ হোক, ভালোর পুরস্কার ভালোই হবে। আমার আল্লাহ তাআলা বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালো কাজের পুরস্কার ভালোই হবে, মন্দের পুরস্কার মন্দই হবে। যে মানুষগুলি দুনিয়াতে হাজারো অন্যায়ের পথে পা বাড়ার সুযোগ থাকার পরেও, অন্যায় পথে অন্যায় পথে কামাই করার সুযোগ থাকার পরও আল্লাহকে ভয় করে সুদের কাজ ছেড়ে দিয়েছে, ঘুষের কাজ ছেড়ে দিয়েছে, হালাল ভাবে যা কিছু পেয়েছে কষ্ট করে করে চলেছে, সব মানুষগুলি যখন ঘুমের মধ্যে মগ্ন, আল্লাহর বান্দা তাহাজ্জুদের সালাত পড়ার জন্য মাঘ মাসের শীতে, কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট হাসিলের উদ্দেশ্যে এইভাবে ঘরের ভিতরে বসে শীতে ঠুকঠুক করে আর জিকির করে, শীতে ঠুকঠুক করে আর নামাজ পড়ে, তেলাওয়াত করে, জীবনটা যার কষ্টে কষ্টে মাওলার সন্তুষ্ট পাওয়ার জন্য চলে গিয়েছে, আমার মাওলা বলে, বান্দা তোমার কষ্ট দুনিয়াতেই শেষ, আখিরাতের জিন্দেগি তোমার জন্য সফলতার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি তোমার জন্য জান্নাতে যাওয়ার জিন্দেগি, আখিরাতে যাওয়ার জিন্দেগি হলো তোমার জন্য মন যা চায় সেই মনের চাহিদা অনুসারে সব প্রস্তুত হয়ে যাওয়ার জিন্দেগি। আমার আল্লাহ বলেন, বান্দাকে তো তাই দেওয়া হবে, মনে মনে তা যে কল্পনা করবে। দুনিয়াতে এমন কোন সুখ তো কোনো মানুষের নাই, মনে মনে যা চায় তাই পাওয়া যায়। হাশরের ময়দানটা এমন, আমার আল্লাহ বলেন যে হাশরের ময়দানে জান্নাতে বসে বান্দা যা কামনা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব তাকে দান করে দিব। হযরতি বাদশাহ হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আসলে আমার মাওলা কেমনে দেখেন। এইভাবে বাদশাহ হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে রাজপ্রাসাদে ঘোরাফেরা করার জন্য যখন বের হলেন, হয়ই দেখেন যে তার প্রাসাদের মধ্যে, রাজ দরবারের মধ্যে ডাকাত দল ঢুকেছে। বাদশারা তো এমনিতেই বুদ্ধিমান হয়, হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতদেরকে বিতাড়িত না করে যখন তিনি তাদের দলের মধ্যে চলে গেলেন, ডাকাতেরা বললেন, তুমি কে? বলে, আমি হলাম তোমাদের সাথে যোগ দেওয়ার জন্য, তোমরা যে ব্যবসাটি নিয়ে আছো সেই ব্যবসার সদস্য হওয়ার জন্য তোমাদের দলে এসেছি। বলে, আমাদের দলে থাকতে হলে কিছু যোগ্যতার প্রয়োজন। তোমার কি যোগ্যতা আছে? বলে, আমারটা পরে বলবো, তোমাদেরটা আগে বলো, তোমাদের কার কি যোগ্যতা আছে। কেউ বলতেছে, আমি যে বাড়িতে ডাকাতি করব সেই বাড়ির মধ্যে ঢুকে সেই বাটির মাটি ঘেরান নিয়ে আমি বলে দিতে পারি এই জায়গায় ধরা খাবো কি খাবো না। আমি এমন কিছু মন্ত্র জানি। অন্য লোক বলতেছে, এমন কিছু মন্ত্র জানি যেই মন্ত্র পরে মানুষের গায়ের মধ্যে ফু দিয়া দিলে সে আর আমাদের এই চুরির খবর, ডাকাতির খবর জানবে না, সে বেহুশের মতো ঘুমিয়ে পড়বে। এক একজন এক একটা গুণের কথা বলল। বাদশাহ হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাহলে যদি এত কিছুর পরেও যদি তোমরা ধরা খেয়ে যাও, তাহলে আমার হাতে এমন ক্ষমতা আছে, আমি যদি তোমাদেরকে ধরা খাওয়ার পরে যদি খালাস করে দেই, তোমরা খালাস হয়ে যাবে, আর যদি তোমাদেরকে গ্রেফতার করি তবে তোমরা গ্রেফতার হয়ে যাবে, জেল ফাঁস দিলে জেল ফাঁস হয়ে যাবে। বলে, আমার একটা লোকের তো খুবই দরকার, এটা মনে করে তাকে সাথে নিলেন। চুরি করতে গিয়ে যখন তারা বাদশাহ হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহির দরবারের সোনা গয়না টাকা পয়সা সব নিয়ে চলে গেল, পরের দিনে ডাকাত দলদেরকে তার সেনাবাহিনী দিয়ে গ্রেফতার করা হলো। বিচারের আসনে বসে ডাকাতেরা তাকায় দেখলো এতে সেই লোক যিনি গেল কালকে আমাদের সাথে ডাকাতি করার জন্য যোগ দিয়েছিল, সেই তো বাদশাহ। এবার বাদশাহ বিচারের আসনে বসে এই ডাকাতের সমস্ত শুনানি শুনে তিনি এবার তাদেরকে বললেন যে, তোমাদেরকে এভাবে তিনি বললেন, আমি ডান দিকে যদি মাথা ইশারা করি তোমরা মুক্তি হয়ে যাবে, আর যদি বাম দিকে ইশারা করি তোমরা গ্রেফতার হয়ে যাবে।
তিনি বিচারের কথাগুলি শুনে বাম দিকে ইশারা করে সবাইকে গ্রেপ্তার করে দিলেন। ঠিক অবস্থাটা সেরকম বাদশাহ হারুন আল রশিদ রহমাতুল্লাহ আলাই ডাকাত দলের সাথে থেকে যেরকম সব কিছু অবলোকন করেছে, কোনো কিছুই বাদ পড়ে নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সব কিছুকে অবলোকন করতেছেন, আমাদের ভালো মন্দ সব কিছুই তিনি পর্যবেক্ষণ করতেছেন। হাসরের ময়দানে এই কথাগুলি কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যা কিছু করেছো সব কিছুর সাক্ষী আমি মাওলা নিজেই। সুতরাং খুব ভয়াবহ পরিস্থিতি, সব কিছু আল্লাহ করতেছেন। মানুষদেরকে আল্লাহ তাআলা সিসি ক্যামেরা বানাবার মতো বুদ্ধি দিয়েছেন। সিসি ক্যামেরা তার আপন গতিতে চলতে থাকে, মানুষ নাই, পুলিশ নাই, সেনাবাহিনী নাই, পাহারাদার নাই। হঠাৎ দোকানের সামনে সিসি ক্যামেরা লাগানো, দোকান চুরি হয়ে গেল। সিসি ক্যামেরার ভিতরে তার ভিডিও ফুটেজ সব উঠে রইল। পরের দিন যখন এইভাবে চুরি হয়ে গেছে মনে করে মালিক যখন কম্পিউটারে টিপ দিল, দেখতেছে অমুক অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, সে চুরি করে বের হয়ে যাচ্ছে, টাকার বাক্স খুলতেছে, এইভাবে সোনাগানা সবকিছু নিয়ে যাচ্ছে। সবকিছু তার সিসি ক্যামেরার মধ্যে ভিডিও ফুটেজে ধরা পড়েছে। আমার আল্লাহ বলেন, বান্দা কেন সব বিষয় বুঝো, এটা বুঝো না যে মালিক আমি? সিসি ক্যামেরা বানাবার বুদ্ধি তোমার মগজের ভিতরে দিয়া দিলাম, সেই মাওলার কাছে কি বুদ্ধি নাই তুমি যা কিছু করো সব কিছু রেকর্ড করে রাখার? অবশ্যই আমি মাওলা রেকর্ড করে রাখবো। সুতরাং তোমরা এই ব্যাপারে অচেতন হয়ে যেও না, তোমরা এভাবে বেহুশ হয়ে যেও না, অবশ্যই হুঁশ রাখিও। সব কিছুর হিসাব আমি মালিকের দরবারে দিতে হবে। এজন্য আল্লাহর ওলিরা যখন কোন গুনার কাজ হয়ে যেত তাদের দিয়া এত বেশি কান্নাকাটি করত, কানতে কানতে এভাবে যুগের পর যুগ তাদের চলে যেত, আহারে আমারে গুনাহ তো রেকর্ড হয়ে গেছে, আমারে গুনাহ তো মালিকের দরবারে পৌঁছে গেছে। হাসরের ময়দানে গুনাহগারদের কাতারে যদি দাঁড়াতে হয় আমার কি উপায় হবে? এজন্য কেঁদে কেঁদে তারা যার যার হয়ে গেছেন। এই জন্য আল্লাহকে ভয়, আল্লাহ তাআলা বলছেন, আমাকে যারা ভয় করবে সেই ভয়কারী বান্দাদের জন্য আমি জাহান্নামকে হারাম করে দিব। আর ভয় তখনই আসবে যখন দিলের ভিতরে এই কল্পনা আসবে আমার কার্যক্রমগুলি আল্লাহ রব্বুল আলামিন দেখতেছেন। সুতরাং আজকে সূরাত আলে ইমরানের 30 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সাবধান করতেছেন, খবরদার বান্দারে সাবধান, দায়িত্বহীন এমন কোন কাজ করো না যেই কাজের জন্য হাসরের ময়দানে তোমরা গ্রেফতার হয়ে যাও। আল্লাহ তাআলা বলতেছেন, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ তাআলা বলতেছেন, গুনাহগারেরা যখন এই আমলনামা বাম হাতে পাবে, এই গুনাহ যখন পড়তে চাইবে না, ফেরেশতারা বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া, তুমি তোমার কিতাব তেলাওয়াত করো, পাঠ করো। কিন্তু গুনার এই আমলনামার ভিতরে থাকার কারণে জোরে জোরে সে পড়তে চাইবে না, কারণ চারিদিকে তার আত্মীয় স্বজন সহ দুনিয়ার সমস্ত মানুষ থাকবে। সেই মানুষগুলির সামনে কি গুনার কথাগুলি, অন্যায় কথাগুলি পড়া যায় নাকি? তখন তাকে প্রেসার ক্রিয়েট করা হবে। তখন সে আফসোস করে বলবে, রব্বুল আলামিন এই গুনার আমলনামাটা হাতে আসার আগে আগেই যদি আমি শেষ হয়ে যেতাম। আল্লাহ তাআলা তো অন্যত্র বলেছেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। গুনাহগার তথা কাফেরেরা হাসরের ময়দানে বলবে, রব্বুল আলামিন এত লাঞ্ছিত হওয়ার আগেই যদি এই মাটির সাথে মিশে যেতাম, জাহান্নামে যাওয়ার আগেই যদি এই মাটির সাথে মিশে যেতাম। এইভাবে করে আফসোস করে তারা বলবে। আর এখানে আফসোসের বিষয়টা হলো তারা বলবে, রব্বুল আলামিন এই আমলনামা এবং আমরা যদি অনেক দূরে থাকতাম, আমলনামা যদি আমাদের দেখতে না হতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা এখন আফসোস করে কোনো লাভ নাই। দুনিয়াতে যদি এর চাইতে সামান্য পরিমাণ আফসোস দিলের ভিতরে জমা হইতো, আর যদি তওবা করে ফিরে আসতা, তাহলে তোমার জন্য আমি এই বিশাল বড় জান্নাতকে রেখে দিতাম।
আজকে দুনিয়াতে বসে হাজারো গুনাহ করেছো, একদিন আফসোস তোমার দিলের ভিতরে পয়দা হয় নাই। গুনাহ করতে করতে ছোটবেলা থেকে বৃদ্ধ হয়ে গেছো, শরীরের চামড়াটা ঢিলা হয়ে গেছে, দাড়িগুলি পেকে গেছে, দাঁতগুলি পরে বোকরা হয়ে গেছে। এতটা বুড়া হয়ে যাওয়ার পর জোয়ান বয়স থেকে নিয়ে প্রতি ওয়াক্ত নামাজে 5 বার তোমাকে মুয়াজ্জিন ডেকেছে, আসো আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই ছোটবেলা থেকে বৃদ্ধ পর্যন্ত এই কথাগুলি তোমার কর্ণপাত হয় নাই, এই কথাগুলিকে তুমি গুরুত্ব দাও নাই। আজান শোনার পরে অন্য দিকে চলে গেছো, সব কিছু নিজের ইচ্ছা মতো করেছো, নিজেকে শক্তিশালী মনে করেছো। আমার ধরা যে বড় পাকড়াও বান্দা, আজ ধরেছি, কোথায় যাবা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বান্দা আমি যত বড়, আমার ধরা তত বড়। আমি মালিক যত বড়, আমার পুরস্কার তত বড়। আমি মালিক যত বড়, আমার শাস্তি তত বড়। আমি মালিক যত বড়, আমার রাগ তত বড়। আমি মালিক যত বড়, আমার দয়াটাও তত বড়। এই জন্য আজকে আর আফসোস করে কোনো লাভ নাই। আমার আল্লাহ বলতেছেন, ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তো তোমাদেরকে আমার ভয় সম্পর্কে নসিহাত করছি, তোমরা আমাকে ভয় করো। তোমরা আমাকে ভয় করে করে গুনার কাজগুলি ছেড়ে দাও। এবার বান্দার সমস্ত কৃতিকর্ম সম্পর্কে যখন জানায় দেওয়া হলো, তখন বান্দা চিন্তিত হয়ে গেল, হায়রে আমাদের কি উপায় হবে? আয়াতের শেষের দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন যে দয়াবান মাওলা, তারই পরিচয় হিসাবে তিনি বলতেছেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ। বান্দা দুনিয়াতে থাকাকালীন যখন বুঝতে পেরেছ অনেক গুনাহ হয়ে গেছে, সময় অনেক পার হয়ে গেছে, ফিরে আসার সময় এখনই, আর তো সময় নাই, অনেক অন্যায় করেছি, ফিরে আসলাম মালিকের কাছে, ফিরে আসলাম গুনার থেকে। যদি তুমি তওবা করতে পারো, আল্লাহু রাউফুম বিল ইবাদ, তাহলে আমি মালিক তোমার প্রতি অবশ্যই দয়ালু। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা যত বড় গুনাহগার হও না কেন, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। শুনে রাখো, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, তাহলে আমার রহমত আকাশের উচ্চতার চাইতেও বেশি। বান্দা তোমার গুনার পরিমাণ যদি সাগরের পানির চেয়েও বেশি হয়, তাহলে শুনে রাখো, এই মহান আটলান্টিক সাগর সহ সাগর মহাসাগর সারা দুনিয়া যদি পানি হয়, তার চাইতেও আমার রহমত বেশি। সুতরাং আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, আমার কাছে তওবা করে আবার ফিরে আসো, আমাকে অবশ্যই রহমত এবং দয়াশীল তোমরা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 30 নং আয়াত সম্পর্কে আমাদেরকে বুঝে এবং সে অনুসারে আমল করে ইসলামী জিন্দেগানি বসর করার মতো তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।